আজকে এই ওয়াজ শোনানোর মাধ্যমে, বোঝানোর মাধ্যমে আজকে আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন ঈমান আমল মেহনত করার। আগামীকাল এই ওয়াজ এখানে আর হবে না। হবে বলেন? হবে না। এর মধ্য দিয়ে কোন মানুষের মওত হতে পারে, পারে না? এই জন্য আসুন আমরা তওবার নিয়তে আসি এবং মাহফিলে প্যান্ডেলে বসি। তবে হ্যাঁ, আমি আফসোস করি না, খুব বেশি মানুষ হলে আমার ওয়াজ উঠবে বিষয়টা এমন না। আমার একজন মানুষ হলে যথেষ্ট, যে মানুষটা আমার কথা শুনে আমল করবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমল করার নিয়তে বসেন, আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিবে যেটা আপনারা আমার জন্য অনেক ফায়দা হবে। আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, এই সাহাবীরা শোনো, আমি একটা হাদিস বলবো, কে আছো দাঁড়াও, হাত উঠে দেখাও যে নিজে শুনবা, আমল করবা, আরেকজনকে বলবা। এমন সাহস নিয়ে ওয়াদা দিয়া কে আমার কথাগুলো শুনবা? সাহাবায়ে কেরাম হাত উঠে ফেলছে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আমি যা শুনবো নিজে আমল করবো, আরেক ভাইকে আমলের নিয়তে বলবো। বলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়ের আসো, মূল আলোচনায় চলে যাই। ভূমিকা শুরু কিছু কথা বললাম, কষ্ট হচ্ছে আপনাদের? ভাই, এমনও কিছু জরুরি কথা আজকে হবে আপনাদের সামনে, অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আলোচনা শেষ অংশে। বাকি মহিলারা আসছে না? মহিলারা আছে তো? প্যান্ডেল আছে না মহিলাদের? আমার মা বোনের আপনাদের দিলের কানে কিছু কথা শুনেন। আপনাদের উদ্দেশ্যে কিছু আলোচনা এখন ইনশাআল্লাহ করবো, তারপরে আমার ভাইদের স্মরণে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। প্রথমত, পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, কিতাব ঘাটাঘাটি করে দেখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের অধিকাংশ হবেই নারী। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে যত সংখ্যক মানুষ মুসলমান থাকবে, তার অধিক অংশ কে থাকবে? নারী বা মহিলা। এই জন্য মহিলাদের সংশোধন বেশি হওয়া দরকার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বেশি সৃষ্টি করেছেন, নারীর সংখ্যাও বেশি, জাহান্নামীদের সংখ্যাও নারীও কি বেশি। তার কারণ আছে, নারীরা পুরুষদের তুলনায় গুনাহ করে বেশি। অথচ দেখেন, আমি আলোচনা শেষাংশে বলবো যে নারীদের আমল কম, নারীদের কি জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নারীদেরকে এত সম্মান দিয়েছেন যে পুরা কোরআনে কারীমের মধ্যে 114 সূরার মধ্যে একটা পূর্ণ সূরা সূরাতুন নিসা আছে কি নাই? আছে কি নাই বলেন? মহিলাদের শানে আল্লাহ পাক সূরা নিসা নাযিল করছেন, কিন্তু সূরাতুল রিজাল বা পুরুষদের শানে একটা সূরা আল্লাহ নাযিল করেন। বলেন আল্লাহু আকবার। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। নারীদের সম্মান আল্লাহ পাক পুরা কোরআনের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা সূরাতুন নিসা নাযিল করেছেন, এত সম্মান দিয়েছেন। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী, সকল আম্বিয়া কেরামও নারীদের থেকে জন্ম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য নারীর সম্মান আছে না, কম না বেশি বলেন? বেশি। তাদের সম্মান দিতে হবে। সম্মান কে দিয়েছেন? আল্লাহ। যারা বলেন কে দিয়েছেন? সম্মান দিয়ে কথা বলতে হবে। তদুপরিও ভাই আমার, মানুষ যখন অনেক রোগ হয়ে যায়, দীর্ঘদিন গুনাহ করতে করতে বড় রোগ হয়ে যায়, মানুষ বুঝে না আমার এত বড় রোগ হয়ে গেছে, শেষ পর্যন্ত যখন তার রোগ ব্যাপক আকারে গিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, তখন তার অপারেশন দরকার আছে কিনা? ডাক্তার বলে অপারেশন করেন, অপারেশন করলে হয়তো লোকটা কিছুদিন কি বাঁচবে। আর যদি অপারেশন না করেন, তাহলে বাসায় নিয়ে যা মন চাই খাওয়ান, কিছুদিন হয়তো বাঁচবে। এই তো আমার ভাইরা, ডাক্তাররা দুনিয়ার দেহের চিকিৎসা করে, আর উলামায়ে কেরাম রূহের চিকিৎসা করে। কিসের চিকিৎসা? রূহ। বলেন দেহ আর রূহের মধ্যে পার্থক্য কি? দেহ ক্ষণস্থায়ী জিন্দেগিতে দুনিয়াতে পচে বলে সব শেষ হয়ে যাবে, থাকবে কি? রূহ। রূহের চিকিৎসা দরকার আছে কিনা বলেন? এই রূহ আল্লাহর দরবারে যাবে। রূহ যদি ভালো হয় আল্লাহর দরবারে যাবে, জান্নাতে যাবে, উপর দিক যাবে। আর রূহ যদি খারাপ হয়, নষ্ট হয়, জাহান্নামে।